উপরে তো ঠিকঠাক কাজ চলতেছে, চল তো দেখি ভিতরে কি অবস্থা। ভাই দাঁড়া। আরে ভাই, তুমি এই নোংরা পোশাক পরে আমার শ্বশুর বাড়িতে আইছো আমার মান সম্মান খাওয়ার জন্য? তোমারে যদি এখন আমার শ্বশুর বাড়ি কেউ দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবো? কেউ দেখার আগে তুমি তাড়াতাড়ি চলে যাও। ভাই, মান সম্মান দেখার আর সময় নাই। বাড়িতে মা স্ট্রোক করছে, ডাক্তারে বলছে তাকে ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করাইতে হইব। আর যদি হাসপাতালে ভর্তি না করাই মা নাকি বাঁচবো না। আবার ডাক্তারে এটাও বলছে অনেকগুলো টাকা লাগবে। অনেক টাকা লাগবে তো আমি কি করবো? তুমি যাও, যাইয়া মায়ের হসপিটালে ভর্তি করো। তুমি যাই মায়ের চিকিৎসা করো। ভাই, আমি তোর দুইটা পায়ে ধরি, তুই আমার কিছু দিয়ে হাওলাত দে, না হলে আমি আমার মায়ের বাঁচাইতে পারবো না। পরে আমি ইনকাম করে তোর সবগুলো দিয়ে শোধ করে দিব। তুই আমার কিছু টাকা হাওলাত দে ভাই। টাকা? কিসের টাকা? সেই দিন থেকে আমি বাড়িঘর ছাইরে এসে শ্বশুর বাড়িতে উঠছি, আমি সেই দিন থেকে তোমাদের সবার কথা ভুলে গেছি। শোনো ভাই, আমি তোমাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না, জানেন? ওই মিয়া, এতদিন তো আমার দুলা ভাইয়ের গাড়ির উপর পয়সা পয়সা খাইছেন, এখন আবার আইছেন মায়ের অসুস্থতার বাইনাতে খেয়ে টাকা নিতে, তাই না? এই শোনেন, আপনাদের মতো ফকিনীদের আমার ভালো জানা আছে, এখনই সরেন, আমার বাসা সামন থেকে সরেন। এই শোন, আমার দুলা ভাই তো তোর আস্তে লাথি দিছে, আমি হইলে তোর এমন জোরে লাথি দিতাম যেন তোর মাজাটা ভেঙে যায়। ভাই, আলমগীর নয় বাইরের মানুষ, সে না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু তুই তো আমার মায়ের পেটের আপন ভাই, তুই কিভাবে পারস আমার মায়ের এমন একটা খারাপ অবস্থা, তুই এই কথা শুনে কিভাবে পারস আমারে ফিরিয়ে দিতে? শোনো ভাই, আমি তোমারে সাফ সাফ করে দিতেছি, আমি কোনো ভাইটাই চিনি না, আমি নিজেই চলি শ্বশুর বাড়ির টাকাতে। এই আলমগীর, হ্যাঁ লাত্তি মেরে খেদাই দিত। ভাই, তোর কাছে আল্লাহর দোহাই লাগে, তুই আমারে খালি হাতে ফিরে দিস না। এই তুই কি আমার কথা বুঝছিস না? যা এখান থেকে যা। ভাই, মা কিন্তু একা আমার ছিল না, মা কিন্তু তোরও জন্ম দিছে। যে মা তোরে ছোট থেকে লালন পালন করে এত বড় করছে, আজ তুই এই কথা বলতেছস? মা অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আজ যদি মায়ের চিকিৎসা না করাইতে পারি তাহলে কিন্তু মায়ের বাঁচানো সম্ভব না। আর আমি এসে মায়ের চিকিৎসার জন্য তোর কাছে কিছু টাকা চাইতে, আর তুই কিনা আমার মুখের বড়ি না করে দিলে তোরে আল্লাহর কসম করে কইতাছি, আমার কাছে যদি একটা টাকা থাকতো তোর কাছে জীবন আমি টাকা চাইতে হইতাম না। শোন, তুই আজকে টাকার নেশায় করে অন্ধ হয়ে গেছ। আর একটা কথা, আজকে যদি মায়ের কিছু হয়ে যায় সারা পৃথিবী বিক্রি করে মা পাবি না। তুই কানবি, তুই আও মাও করে কানবি, সেই দিন তুই মারে কিনতে পারবি না। রক্তের টান যে টাকার চেয়েও বড়, একদিন তুই হারে হারে টের পাইবি। আজকে যদি টাকার অভাবে মায়ের চিকিৎসা না করতে পারে মারা যায়, তখন কি তোর মান সম্মান যাইব না? আর মান সম্মানের কথা আমি কারে বুঝাইতেছি? তোর তো কোনো মান সম্মানই নাই, যে কিনা বাড়িতে বাবা মা ভাই বোন সবাইকে ফেলে রেখে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে, তার আবার কিসের মান সম্মান? তোর মতো বাইরে আমি থুতু দেই, থু। মা গো, তোমার এই ছেলেটা বড়ই অসহায়, আমি মনে হয় তোমার আর বাঁচাইতে পারলাম না। তোমার ওই ছোট ছেলেটা আজকে টাকার নেশায় পড়ে অমানুষ হয়ে গেছে। সে তার ভাইকে চিনে না, তার মাকেও চিনে না। মা গো, আমি মনে হয় টাকার অভাবে তোমাকে বাঁচাইতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও।